This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনাদেরকে এবার আমরা নিয়ে যাব উত্তর 24 পরগনার অন্যতম প্রিয় যেখানে পর্যটকরা যান টাকি অর্থাৎ ইছামতি নদীর পাড়ে। সেখানে বছরের প্রথম দিনে ঠিক কতটা মানুষজনের ভিড়, কতটা উচ্ছ্বাস, সেখানে মানুষজন কতটা ব্যস্ততা সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তবে এই মুহূর্তে ছবি দেখাচ্ছি। ইছামতি নদীতে যে লঞ্চ বা বোটগুলো থাকে সেগুলো একেবারে পর্যটকদের জন্য তৈরি বা তারা একেবারে প্রস্তুত রয়েছে পর্যটকদের বিনোদনের জন্য। বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতে শুরু করেছেন টাকিতে। আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। শ্যাম, হ্যাপি নিউ ইয়ার। এই মুহূর্তে টাকি ছবিটা একটু স্পষ্ট করো তোমার। দেখো, তোমাকে হ্যাপি নিউ ইয়ার এবং আর প্লাস নিউজে সমস্ত দর্শকদের হ্যাপি নিউ ইয়ার। এবং দেখো, এই নতুন বছরে নতুন সূর্যোদয় এবং এই নতুন সূর্যোদয় দেখার জন্য টাকির যে ইছামতি পাড় রয়েছে সেই পাড়ে কিন্তু কাতারে কাতারে মানুষ সেখানে জমায়েত হয়েছে। এবং এই যে পর্যটকের ঢল, এবং একদিকে রয়েছে যেমন ইছামতি নদীর নৌকা বিহার, অন্যদিকে রয়েছে মিনি সুন্দরবন। সব মিলিয়ে কিন্তু টাকি একেবারে নতুন বছরেই একেবারে মন কেড়ে নিয়েছে মানুষের। এই পর্যটক যারা এসছেন তারা কিন্তু একটার পর একটা কিন্তু টাকির যেসব প্রাচীন যেসব মন্দির রয়েছে, প্রাচীন রাজবাড়ি রয়েছে বা প্রাচীন যেসব জিনিসপত্রগুলো রয়েছে একেবারে কিন্তু চাক্ষুষ তারা দেখে নিতে চাইছে। সব থেকে ভালো জিনিস টাকিতে যে নতুন বছরে দাঁড়িয়ে নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে, যে ইছামতির পাড়ে দাঁড়িয়ে একেবারে চাক্ষুষ সামনাসামনি বাংলাদেশ, অর্থাৎ এই এপারে ভারত ওপারে বাংলাদেশ, এই বাংলাদেশ দেখার জন্য কিন্তু বহু মানুষ অপেক্ষায় থাকে যে কুয়াশা আচ্ছন্ন কাটতে কাটতে কিন্তু সেই বাংলাদেশের ছবি দেখা যাবে একটু পরেই। এবং সেই তোমার দেখাবো যে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পর্যটকরা এখানে এসে ভিড় জমাচ্ছে। তারা এই টাকি পর্যটন কেন্দ্র, অর্থাৎ ভারতবর্ষের মানচিত্র এই টাকি যেন একটা জায়গায় করে নিয়েছে যে টাকি ছোট্ট একটি শহরের মধ্যে এমন কোনো জিনিস নেই যে এখানে দেখলে দেখা যাবে না। অর্থাৎ এই কারণেই কিন্তু টাকির টানে কিন্তু প্রত্যেকেই দেশ বিদেশ থেকে কিন্তু এখানে আসতে চায়। অর্থাৎ টাকির যেসব পর্যটকরা আজকে এখানে ভিড় জমাচ্ছেন, একটু পরে দেখা যাবে যে প্রচুর মানুষ টাকির যেসব পার্ক রয়েছে এবং যেসব বিনোদনের পার্ক রয়েছে সেই পার্কগুলো কিন্তু একেবারে জমজমাট হয়ে যাবে। যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকরা কিন্তু ভিড় জমাবে সেখানে। যেমন সকাল থেকে কিন্তু একটা আবহাওয়া পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের বেশ কিছু ছোঁয়া লেগেছে এই টাকির কেন্দ্রে। অর্থাৎ টাকির যে পর্যটন কেন্দ্রে যথেষ্ট সকাল থেকে শীতের একটা আমেজ দেখা যাচ্ছে। সেই শীতের আমেজে কিন্তু মানুষজন ঘর থেকে এখনো পর্যন্ত বার হতে পারেনি, যার কারণেই কিন্তু পর্যটক খুব বেশি কিছু এখানে দেখা যাচ্ছে না। তবে আর একটু পর থেকে কিন্তু শুরু হবে পর্যটক এখানে আনাগোনা। অর্থাৎ একদিকে রয়েছে পিকনিক করার আমেজ, অন্যদিকে রয়েছে দেদার খাওয়া দাওয়ার, পাশাপাশি রয়েছে হুল্লোড়। এবং টাকিতে যে একটা ঐতিহ্যবাহী যে শহর, এই টাকি শহরকে কিন্তু প্রাচীনতম শহর। এই শহরের মধ্যে বিভিন্ন পর্যটকরা বিভিন্ন জায়গায় তারা বিনোদনের জন্য তারা এখানে আসে এবং তারা কিন্তু একেবারে উপভোগ করে পুরোটাই। এবং বছরের নতুন দিন নতুন ভাবে তারা কিন্তু পথ চলতে শুরু করবে এই টাকি পর্যটন কেন্দ্র থেকে। নজর থাকবে শ্যাম, পরে আবারও নিশ্চয়ই কথা বলবো এবং ভিড়ও তুলে ধরবো তোমার মাধ্যমে দর্শকদের কাছে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং টাকি এই মুহূর্তে একেবারে যে উৎসব মুখর সেটার বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন জায়গা থেকে টাকিতে মানুষজন আসছেন, কেউ বা পিকনিক করতে, কেউ বা শুধুমাত্র পরিবারের সঙ্গে সময় কাটাতে, কেউ বা ঘুরতে। অর্থাৎ সেই ছবি আপনাদের সামনে আরো স্পষ্ট করবো। তবে এখন যেহেতু সকাল সকাল ঠান্ডাটাও একেবারে জমিয়ে পড়েছে, হয়তো সকালে ঠিক তেমন ভাবে পর্যটকদের ভিড় লক্ষ্য করা না গেলেও বেলা যত বাড়বে তত যে ভিড় বাড়বে সেটার বলার অপেক্ষা রাখে না।